হে শহর ভণ্ডার আমাদের তখন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সম্মিলিত দেবকুলের অনুরোধ ও কাতর আবাহনে অসংখ্য সূর্যের ন্যায় তেজরশ্মি সমৃদ্ধা হয়ে যজ্ঞের চিতাগ্নি থেকে দেবী আদি পরাশক্তি রাজরাজেশ্বরী দেবী ললিতা ত্রিপুর সুন্দরী রূপে আবির্ভূতা হলেন। শ্রীরূপ মাধুর্য বিমণ্ডিতা সেই দেবীর গাত্র সিন্দুর বর্ণ, মায়াময় তিনটি নেত্র যেন কারুণ্যের দীপ্তিতে উদ্ভাসিত, যাহার বদন মণ্ডলে শোভিত মন্ত্রমুগ্ধকর হাস্য এবং যাহার উচ্চ দৃঢ় স্তন যুগল বিদ্যমান, যাহার হস্তে রক্তিম পুষ্পবাণ শোভা পাইতেছে, যিনি চিরকাল অনন্ত শান্তি সমুদ্রে বিরাজিতা, যিনি রত্ন নির্মিত সিংহাসনে উপবিষ্টা এবং রত্নাসন করি তাহার পবিত্র চরণ যুগল শোভা পাইতেছে। তখন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের বিশ্বকর্মা দেবগণ মিলিত হয়ে শ্রীযন্ত্রের ওপর শ্রীনগর নির্মাণ করলেন এবং মহাদেবী ললিতা তখন সেই শ্রীনগরে চিন্তামণি সিংহাসনের উপর অধিষ্ঠান করতে শুরু করলেন। দেব দেবীগণ দ্বারা স্তব বন্দনায় প্রসন্না মহাদেবী ললিতা সমগ্র দেবকুলকে অভয় প্রদান করলেন এবং বললেন, হে বিশ্বদেবগণ, আমি আপনাদিগের মনোরথ সম্মুখ রূপে অবগত রহিয়াছি এবং আপনারাও ইহা উত্তম রূপে অবগত আছেন যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যাহা কিছুই বিদ্যমান সেই সকল বস্তুতে আমি বিরাজমান। অতএব এই বিশ্ব চরাচরে অবস্থানরত দেবও আমি, আবার দানবও আমি। সুতরাং আমি কাহার বধ করিব? তৎপরি আপনাদিগের আবাহনে আবির্ভূতা আমার সহিত সুর ও অসুর উভয় সম্বন্ধযুক্ত, আবার ইহ জগতের জাগতিক সম্পর্কের ঊর্ধ্বে আমি রহিয়াছি। তাই আপনাদিগের সহিত আমার জাগতিক সম্বন্ধ স্থাপন পূর্বক এই কার্য সম্পন্ন হইতে পারে। এরপর কামেশ্বর সদাশিবের সাথে দেবী ললিতার বিবাহ সুসম্পন্ন হল। সমগ্র বিশ্ব জুড়ে বিরাজিত হল চির বসন্ত। পরম পুরুষ ও পরমা প্রকৃতির মিলনে নিত্য গীত ছন্দে পুলকিত হল সপ্ত লোক, অনন্ত বিশ্ব চরাচর। এরপর মহাদেবী আদি পরাশক্তি ভণ্ডাসুরের বিনাশ হেতু মহারণ আহ্বান। সে সময় দেবীর শরীর হতে দেবীর সেনানায়িকা রূপে আবির্ভূতা হলেন দেবী মহাবারাহী বা দণ্ডনায়িকা, ও মন্ত্রিনী রূপে আবির্ভূতা হলেন দেবী রাজমাতঙ্গী বা মন্ত্রীনাথা। বিশাল শ্রীচক্র রাজরথে উপবিষ্টা হয়ে সহস্র কোটি দেবী সেনা নিয়ে দেবী চললেন ভণ্ডাসুর নিধনে। অনুরূপভাবে দেবীর শরীর থেকে দেবীগণ নির্গত হলেন এবং অসুরদের বিনাশ সাধন করলেন। তারপর ভণ্ডাসুর ত্রিদেব দ্বারা বরপ্রাপ্ত 3 মহাস্ত্র ব্রহ্মাস্ত্র, নারায়ণ অস্ত্র
ও রুদ্রাস্ত্রের প্রয়োগে উদ্যত হলে দেবী ললিতা পাশুপতাস্ত্রে ভণ্ডাসুরের অবশিষ্ট সেনাকে নাশ করলেন ও ভণ্ডাসুরকে নিরস্ত্র করলেন। অবশেষে কামেশ্বর বাণের প্রয়োগে দেবী ললিতা ভণ্ডাসুরকে নিধন করলেন। দেখো দেখো চিনতে পারছো চিনতে পারছো আমায় ভণ্ডাসুর? দেখো চেনো আমাকে, আমি বিষ্ণু রূপে মধুগৈটব তলু, আবার আমি দুর্গা রূপে মহিষাসুর মূর্তি। আমি পূর্ণ সনাতন সহস্র কোটি ব্রহ্মাণ্ডের জননী আমি, যে 105 ব্রহ্মাণ্ডের ওপর আধিপত্যের অহংকার তো তেমনি সহস্র কোটি ব্রহ্মাণ্ডকে আমি আমার গর্ভে ধারণ করি। যে 105 ব্রহ্মাণ্ডের সম্মিলিত শক্তির উপর তোর অহংকার, সেই শক্তি আমার শক্তি স্রোতের এক বিন্দুই সমান হয়। যে কামনা শক্তির তোর এত দম্ভ, সেই সকল কামনার অধীশ্বরী আমি। যে শক্তির উৎসই আমি, সেই শক্তি দ্বারা তুই আমায় পরাজিত করার কামনা করিস। মৃত্যুর পূর্বে ভণ্ডাসুর প্রত্যক্ষ করল দেবী ললিতা স্বয়ং আদি পরাশক্তি, আদ্যাশক্তি মহামায়া। তিনি অনাদি অনন্ত। তখন দেবীর উদ্দেশ্যে করজোড়ে বিনতি জানিয়ে ভণ্ডাসুর মৃত্যুবরণ করল। অতঃপর দেবগণের কার্যসিদ্ধি হেতু আবির্ভূতা দেবী আদি পরাশক্তি দেবগণের উদ্দেশ্যে বললেন, কাম অর্থাৎ মদন দেবের ভস্য থেকে ভণ্ডাসুর শরীর লাভ করেছিল, সেহেতু ভণ্ডাসুরের ওই ভস্য থেকে কামদেব নিরাকার রূপ প্রাপ্ত হইয়া কল্যাণ সাধন করিবেন। অতঃপর দাপর যুগে বিষ্ণুর অবতার কৃষ্ণের পুত্ররূপে জন্মগ্রহণ করিয়া মদনদেব পুনরায় শরীর প্রাপ্ত হইবেন। এই বলে দেবী ললিতা অন্তর্ধিতা হলেন। রাগস্বরূপং মধ্যস্থং তদ্বাংশাংশং জগন্ময়ী তমগুণাতীত